আসসালামু আলাইকুম। হঠাৎ করে কালকে দেখলাম বুবলি আসলো। আহ, সে বি প্রোডাকশন নামে একটা প্রোডাকশন হাউস করছে। আহ, বুবলি বুবলিকে আগেও আমি বলেছি যে যে কোনো জিনিস করতে হলে তোমাকে হাজারো চিন্তা করতে হবে, কিন্তু সে চিন্তা করে আদৌ করছে কিনা বা সিনিয়র যারা তাদের সাথে আলাপ আলোচনা করছে কিনা। তার গার্জিয়ান কিন্তু এখনও সাকিব খান। সে ডিভোর্স হোক না হোক যেটাই হোক, সাকিব খান তার গার্জিয়ান, আমার ছেলের বাবা। তো বুবলি, তুমি করতেছো, তুমি বুদ্ধিমান, তুমি যথেষ্ট লেখাপড়া করেছো, তুমি ভালো মন্দ সব কিছু জানো, কিন্তু তোমার আশেপাশে পাশে যারা আছে কতক্ষণ তারা তোমার বদনামি করে এবং কতক্ষণ তোমার সুনাম করে, তাদেরকে আমরা যারা ভক্ত আমাদের ভালো লাগে না। সুতরাং তুমি চিন্তা করবা, চিন্তা করে কিভাবে কি করা যায় এটা নিয়ে অনেক লেখাপড়া করবা, অনেক গবেষণা করবা, তারপরে তুমি এটা নিয়ে বসবা। এবং দর্শক, শিক্ষিত দর্শক, আমরা যারা শিক্ষিত আছি তারা তোমার সাথে আছি, থাকবো। তোমার জন্য অনেক দোয়া, তোমার ছেলের জন্য অনেক দোয়া। তোমার জন্য তো দোয়া রইল, কারণ তুমি একটা সুইট মেয়ে, তুমি একটা ব্রেভ গার্ল, তোমার যথেষ্ট ধৈর্য আছে, তুমি যেন তেন মেয়ে না, তুমি ভালো ফ্যামিলি বিলং করো, তোমার বোনেরা যথেষ্ট প্রভাবশালী এবং সব কিছু আছে। তবুও বলছি, তুমি চিন্তা ধান্তা করে সিনিয়র যারা আছে, ডাইরেক্টর, প্রডিউসার, ওনাদের সাথে ভালো করে আলাপ করিও যে যেটা করতে চাচ্ছ সেটা চলবে কি না। টাকা পয়সা নষ্ট করবা না, কারণ বর্তমানে এক পয়সা দেওয়ার কেউ থাকে না, কেউ চাইলেও দিবে না। ধন্যবাদ জানাচ্ছি বুবলি, তোমার জন্য হাজারো আদর, স্নেহ, ভালোবাসা রইল। ধন্যবাদ তোমাদের জন্য। আরেকটা অনুরোধ, দোয়া করি তুমি আর সাকিব খান যেন একটা ছবি করো, অন্তত আমরা দেখি। আমরা তো দেখি নেই, আমরা তখন চাকরি বাকরি করতাম, এখন আর তো চাকরি বাকরি করি না। আশা করি তুমি আর সাকিব খান একটা ছবি তুলো, ছবি একসাথে করো। ধন্যবাদ জানাই, ভালো থাকবে।